তো গাইস আজকে হচ্ছে ডে 2। আজকে আমরা ডাইরেক্ট লাচেন যাচ্ছি শিলিগুড়ি থেকে। আর কেন যাচ্ছি সবই তো জেনেছো, প্লাস আরও ভালোভাবে রাস্তায় যেতে যেতে বলছি। 4:15। তো দেখো ভাই, সবে সকাল হলো, আজকে দ্বিতীয় দিন। আর ডান দিকে তিস্তা রিভারের ভিউটা দেখো ভাই, অসাধারণ, মন কেড়ে নিচ্ছে। আমার মাইকটা খারাপ হয়ে গেছে, তাই জন্যই ভয়েস ওভার করতে হচ্ছে। আর রাস্তাঘাট ভাই খুব সুন্দর। ওহো, রাস্তার সাথে সাথে পুরো সাইডের দৃশ্য চেঞ্জ হচ্ছে। দেখো দেখো তিস্তা রিভারটা, ওহো অসাধারণ। দেখো ভাই তিস্তা রিভারের ভিউটা আর বাড়িঘরগুলো দেখো, একদম ছোট 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 ছোট। ও হো, হেভি লাগছে ভাই, দুর্ধর্ষ লাগছে ভাই। এই জন্যই তো সিকিমে আসা সার্থক। আর দেখো ভাই বিবস, আর এই হচ্ছে ব্রিজটা, সেই ব্রিজটার মধ্যে আমরা দাঁড়িয়েছি, ফটো তুলবো, তুলে নিয়ে তারপরে যাব। তাহলে চলো ফটো তুলে তাহলে আবার দেখা হচ্ছে। আর এই ভিউটা ভাই মন কেড়ে নিচ্ছে। তা চলো তাহলে যাওয়া যাক। দাঁড়িয়ে নিয়ে চাটা পাওয়া যায় নাকি দেখি। এত সকালবেলা, এত ফার্স্ট সকালে আমরা চলে এসেছি, চা পাবো কিনা জানি না, তাও জিজ্ঞেস করে দেখি। চাটা খেয়ে নিই, আর কিছু খেয়ে নিয়ে টিফিন খেয়ে নিয়ে তারপর আবার চলো বেরোবো। I've been thinking, baby, we could get away and never look back, never look back, never look back, no, never look back, never look back, no. তো আমরা এখন অলরেডি সিকিমের মধ্যে ঢুকে গেছি। আর আমরা এখন 8:19 বাজে। আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম। বেরোনোর পর 8:19 বাজে, অ্যাপ্রক্স টাইম লাগবে 3 ঘন্টা 54 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। জানি না ওখানে আরও কি রাস্তা সামনে খারাপ আছে কিনা বলতে পারবো না, এই জন্যই এত টাইম দেখাচ্ছে। তো তাহলে চলো যাওয়া যাক। আর সাইডের সৌন্দর্যটা ভাই দেখো, অসাধারণ লেভেলের। এটা দেখো, খাড়াইটা দেখো ভাই, খাড়াই কি রে! এই যে উঠছি আমি সোজাসুজি, বাবা মাঙ্গান প্রায় চলে এসেছি, কাছাকাছি আছি। আরে মাঙ্গানে যদি লাইন বেশি পড়ে এখান দিয়ে ভরে নেবো কিছুটা, তারপর ওখানে গিয়ে জেরিকেনটা ভরে নেবো। 2টো দাগ আছে আমার ভাড়া, 2 লিটার একটা নিয়ে নেবো। 2 লিটার নিয়ে গিয়ে গুরুদম্বারে বেচবো 200 টাকা লিটার। 4 চাকায় ঘুরে কোনো মজা নেই, কোনো মজা নেই। আমি এতদিন 4 চাকায় ঘুরেছি সব জায়গা, কোনো মজা নেই। হ্যাঁ, এই রাস্তাটা একদম ফাঁকা, আমি দেখলাম গ্যাংটকের দিক। আর এই রাস্তাটা দিয়ে হয়তো ঘুরে যায় নাকি জানি না, এটা মনে হয় শর্ট। মাঙ্গান যেতে গেলে এটা শর্ট শিলিগুড়ি থেকে। 100 কিলোমিটার কমপ্লিট আমার, 100 কিলোমিটার, 101 হয়ে গেল। 78 কিলোমিটার বাকি মোটে লাচেন, বুঝলে? লাচেন 78 কিলোমিটার, 2 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে ম্যাপ। তো এখানে দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা।
এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ম্যাগি খেলাম। এই ফটোগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই ইনস্টাগ্রামের আইডিটা এই দেখা যাচ্ছে, দেখছো, এখানে এসে ফলো করো, দেখতে পারো ফটোগুলো। খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি। আর 70 কিলোমিটার টোটাল দেখাচ্ছে, 2 ঘন্টা 38 মিনিট। 109 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। 109 আর 6 যোগ করতে হবে তোমাদের, শুধু 6টা বারবার যোগ করে নিও, তাহলেই হবে। আর তাহলে চলো যাওয়া যাক। তাহলে রাস্তা তো ভাই ভিউ প্রচুর, চারিদিকে প্রচুর ভিউ। মেমোরি কার্ড আমার সব ফুল হয়ে গেছে, এই জন্য কিছু করার নেই। এখানে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে, ওখানে সব মানে ডেটা ট্রান্সফার করলাম ল্যাপটপে, ঠিক আছে। ডেটা সব ল্যাপটপে ট্রান্সফার করে তারপরে আমরা বেরোচ্ছি। আর তাই জন্যই ওখানে ম্যাগি অর্ডার দিয়েছিলাম, ম্যাগি ফ্যাগি খেলাম, ডেটা ট্রান্সফার করলাম, তারপরে বেরোচ্ছি। তা চলো তাহলে যাওয়া যাক, আর তোমরা ভিউ দেখো। খারাপ অল্প কিছু আছে, একদম পাহাড়টা ভাই, পাহাড়টা রয়েছে দেখ, পাথরটা মনে হচ্ছে এই পড়ে যাবে, কোনো সাপোর্টই নেই। হালকা হালকা করে কান বন্ধ হয়ে আসছে, আমি যেটা বুঝতে পারছি। দাঁড়িয়েছিলাম যখন তখন অসুবিধা হয়নি, এখন একটু হচ্ছে, কান বন্ধ হচ্ছে। ডিকচু পাওয়ার হাউস, ঠিক আছে, হেল্প পাওয়ার হাউস এটা। আর এসে ডিকচু ব্রিজ। ও হো, অসাধারণ ভিউ ভাই, অসাধারণ। দেখো তোমরা পাহাড়গুলো দেখেছো কত সুন্দরভাবে কেটেছে না অটোমেটিক, এটা প্রকৃতির দান। প্রকৃতি এমনভাবে বানিয়েছে সে ভাই দেখার মতন, এত সুন্দর। আর এত সুন্দর রাস্তাও ভালো। এই কিছুটা ধস নেমে গেছে দেখে মনে হচ্ছে, এখানে এই জায়গাটা একটু খারাপ, একটু একটু করে খারাপ আছে, সামান্য একটু করে। তো বাইরে মাঙ্গান যাবো, মাঙ্গান গিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, আর চেনটা লুপ করবো, আর একটু পারলে টাইট করে নেবো, হাওয়া চেক করবো, কাজ অনেক আছে। পারমিট নেবো, আর পারলে যদি লিকুইড পাই টায়ারগুলোতে দিয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক, কথা তো হতেই থাকবে, এগোতে থাকি। কারণ মাঙ্গান গিয়ে অনেক কাজ আছে, তোমাদের যেটা বললাম কাজগুলো মেটাতে হবে। আর এই দেখো একটা ছোট্ট একটা সুন্দর ব্রিজ। এইসব ব্রিজ ভাই একটা দেখলে না, এইসব আমার কাছে ড্রোন থাকলে না আমি দেখিয়ে দিতাম খেল। তো ভাই সবই হবে, নিশ্চিন্তে থাকো। ফার্স্ট টার্গেট আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তোমরা প্লিজ তাড়াতাড়ি একটু করিয়ে দাও। যদি তাড়াতাড়ি করিয়ে দিতে পারো, আমি আরও বড় ট্রিপ করতে চাই, কিন্তু তোমাদের জন্য একমাত্র আমি করতে পারছি না। কারণ দেখো, বড় ট্রিপ তো করবো, কিন্তু লোকেই যদি না দেখে তাহলে সেই ট্রিপটার কোনো মানেই হয় না। আর তোমরা পারলে একটু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এত সুন্দর রোড না সামনের ভাই, ভিউগুলো দেখো, এত সুন্দর ভিউ ভাই। এই জন্য না গোপ্রো বন্ধ করে দিচ্ছি, এক্ষুনি বললাম, কিন্তু গোপ্রো বন্ধ করতে পারছি না। এই জন্য আমার ডেটা পুরো ফুল হয়ে যাচ্ছে, জানি না কতটা কি দিতে পারবো আর কোনটা ছেড়ে কোনটা দেব। তাই জন্য বেশি ভিডিও করছি না, ঠিক আছে। আমার যেটা মনে হবে যে আমাকে প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট করছে সেটাই আমি দেবো, ঠিক আছে। তো চলো তাহলে, এবার সত্যি দেখা হবে কিছুক্ষণ পর মাঙ্গানে ঢোকার সময়। দেখো ভাই রোডের অবস্থা, আর খাড়াইটা দেখো। আমার গাড়ি ফার্স্ট গিয়ারে উঠছে, আস্তে আস্তে উঠছি, কোনো তাড়াহুড়ো নেই। সবে ইঞ্জিন করিয়ে নিয়েছে, এরকম করলে হয়? তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এখন পেট্রোলটা ফুল করে নেবো। এখান থেকে জেরিকেন কিনে নেবো একটা, এখান থেকে তেলটা ফুল করে চলো তাহলে আবার
যাব মাঙ্গানের উদ্দেশ্যে। মাঙ্গানের পেট্রোল পাম্পে প্রচণ্ড পরিমাণে লাইন হয়, সবাই জানো যারা বাইক নিয়ে আসো তারা। তো এই জন্যই আমরা মাঙ্গানের আগে ঠিক পেট্রোল পাম্পে সব কিছু তেল ভরিয়ে নিচ্ছি। এখানে 102 টাকা করে লিটার। তাহলে চলো দেখা হচ্ছে আবার রাস্তায়। তো আমরা এই মাঙ্গানে এই গ্যারেজটা থেকে এখন সব চেঞ্জ করব, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেব। যা যা বললাম তোমাদের আগে রাস্তায় সব করিয়ে নেবো। আমরা অলরেডি মাঙ্গান ঢুকে গেছি, তো এখান থেকে সব কিছু চেঞ্জ করে নিয়ে ইঞ্জিন অয়েলটা তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভাই দেখো এখন মাঙ্গানের অবস্থা, মাঙ্গানের গ্যারেজে দাঁড়িয়ে আছি আর চারিদিকে দেখো বরফ পড়ছে, সেই লেভেলের বরফ ভাই সাহেব। এখানে দেখো জমে গেছে। তো ভাই লাচেনে আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে হোটেল নিয়েছি। এই হোটেলটা হচ্ছে দেখাই তোমাদের, এই যে সব চার্জে বসিয়ে দিয়েছি অলরেডি। এইখানে সব টোকা আছে আর হোটেলের ভিউটা ভাই এরকম, বালিশগুলো সুন্দর, সবই সুন্দর। এখানে একটা আয়না আছে আর এটা হচ্ছে এন্ট্রেন্স, একটা টিভিও দিয়েছে আর বাথরুমটা ভাই খুবই সুন্দর। কিছু কিছু ভিডিওতে ভাই সাউন্ডই নেই। এত কষ্ট করে এসে ভিডিও বানানো অনেকটাই পুরোপুরি বেকার হয়ে গেল, সেটাই আমার মনে হচ্ছে। যতটা পারবো চেষ্টা করবো এডিটিং করে এটা মেকআপ করার। শিলিগুড়ি থেকে আমি পুরোপুরি এলাম হচ্ছে লাচেনে। তো এই লাচেনে আসার জার্নিটা খুব টাফ হয়ে দাঁড়িয়েছিল আমার পক্ষে, কারণ মাঙ্গানে এসে আমি এত বরফ বৃষ্টি পেয়েছিলাম। যেখানে যে গ্যারেজে আমি চেঞ্জ করেছিলাম ইঞ্জিন অয়েলটা, সেই গ্যারেজে এই কারণে আমাদের উঠতে খুব দেরি হয়ে যাচ্ছিলো, পারমিট পাচ্ছিলাম না। এই জন্য ওখান থেকেই আমি এই হোটেলগুলো বুক করে এসেছি, জানি এখানে এসে কোনো কিছু পাবো না, তাই জন্য। তো ভাই এই ব্লগটা যদি একটুও বাজে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ভাই স্যাক্রিফাইস করো, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছি আমি ব্লগ করার জন্য। কারণ তোমরা জানোই একবারে শিলিগুড়ি থেকে লাচেন আসাটা কতটা টাফ, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তুষারপাত হয়েছে, সব নিয়ে মানে বিভৎস টাফ হয়ে গেছে আজকের রাইডটা। তো প্লিজ 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 সবাইকে বলবো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ভাই। ও কাল আমরা যাচ্ছি গুরুদম্বারের উদ্দেশ্যে, তো অবশ্যই এই এপিসোডটা মিস করো না, ডে 3 এপিসোডটা মিস করো না। কালকে গুরুদম্বা যাচ্ছি। মাঙ্গানে যখন বৃষ্টিটা হচ্ছিল তখন স্নোফলগুলো হচ্ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ দেখতে থাকো অ্যাফোর্ডেবল রাইডার।